একজন ইমাম সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি হারিয়েছেন। শুধু তাই নয়, এই ইমামের পক্ষে চারজন ব্যক্তি কথা বলার কারণে সে চারজন ব্যক্তির চারটি পরিবারকে সমাজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইমামতি যে নেবেন তাদের উচিত হলো তাদের শরীয়ত মোতাবেক ইসলামের দিক নির্দেশনা আলোকে চূড়ান্ত শর্ত দিয়ে ইমামতি করা। যদি চূড়ান্ত শর্ত দিয়ে ইমামতি করে তাহলে এই সমস্ত চোর বাট্টা লম্পটগুলো ওই ইমামের মুখের উপর কথা বলতে পারবে না। সুদ একটা নিকৃষ্টতম পাপ, ঘুষ একটা নিকৃষ্টতম পাপ। এই পাপের বিরুদ্ধে ইমাম সব কথা বলার কারণে যেই ব্যক্তি এরকম কর্মকাণ্ড করলো, ইমামের চাকরি হারালো, একদিন বিশ্বাস করি ওই ব্যক্তি ওই কাউন্সিলর ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি দুঃখজনক বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো, চাঁদপুরের দেখলাম একজন ইমাম, কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে বিভিন্ন রকমের হুমকি। আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে আমারে অনেক গালিগালাজ করছে এবং আমারে বলছে তুই মসজিদ থেকে বের হো, তোরে মেরে ফেলবো। আমার বাবা আমারে তুলে অনেক গালিগালাজ করছে। সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি হারিয়েছেন। শুধু তাই নয়, এই ইমামের পক্ষে চারজন ব্যক্তি কথা বলার কারণে সে যা ইচ্ছা তাই করতে পারি না, আমাদের বিবেকটা ভালো কাজে সৎ কাজে আমরা ব্যবহার করতে পারি, এরকম একটা কমেন্ট করেছি। সেই কমেন্টের ভিত্তিতে আমি খবর পেলাম যে আসলে ওনারা আমাদের সমাজচ্যুত করেছে। ফেসবুকে প্রচার করে দিছে আমার ছবি দিয়ে যে আমাকে সমাজ থেকে বের করে দেওয়া হলো, সমাজে শিক্ষিত লোক তাকে সমাজ থেকে বের করে দেওয়া হলো। এই কারণে আমি সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হয়েছি, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়েছে। এই 2024 সালে এই আধুনিক যুগে এসে তারা জালিয়াতি যুগের মতো তারা এককভাবে তারা আমাদেরকে সমাজচ্যুত করবে। বা বাংলাদেশের নয় এমন কোনো নিয়ম নাই। মানুষ হচ্ছে সামাজিক জীব, তাদের সমাজ থেকে বহিষ্কার করলে সমাজ কিভাবে চলবে? সে চারজন ব্যক্তির চারটি পরিবারকে সমাজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। সেই মতলব থানা পৌরসভার কাউন্সিলর, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তার পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে। কারণ মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছেন, মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আর এই বক্তব্য দেওয়ার কারণে মসজিদ কমিটি তাদের বিরুদ্ধে লেগে গেছে। মসজিদ কমিটির সুদখোর ঘুষখোর, তারা এটা মেনে নিতে না পেরে মসজিদের ইমামকে ইমামতি থেকে বহিষ্কার করে দিয়েছে। কথায় আছে যে মসজিদের ইমাম পাল্টানো সহজ, কিন্তু যেই মসজিদে সভাপতি, সেক্রেটারি বা কমিটি ঘুষখোর, সুদখোর, জেনাখোর, এদেরকে পাল্টানো খুব কঠিন। এরকম একটি পোস্টের কারণে, এই পোস্টের মধ্যে যে চারজন ব্যক্তি কমেন্ট করেছিলেন সেই চারজন ব্যক্তিকেই তারা কি করলেন, এই চারজন ব্যক্তির কারণে চারটি পরিবারকে সমাজ থেকে বঞ্চিত করলেন। এটা কোন ধরনের জাহিলিয়াত, যেন নব্য জাহিলিয়াত আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এটা কোন ধরনের মানুষ? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? যেই মসজিদের নামাজ পড়তে যায় যারা, তারা সকলেই মুসলমান। এই ইমামকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এই ইমামকে বিভিন্ন ভয় ভীতি দেখানো হচ্ছে, এই ইমামকে তার মা বাবা তুলে গালিগালাজও করতেছে, ইমামকে নানানভাবে গালাগালি করতেছে। আর এটা কোনো অমুসলিম পরিবারে হচ্ছে না, এটা তো আমাদের মুসলমানদের মধ্যেই হচ্ছে। কতটা দুঃখজনক ঘটনা। যেই ইমাম, যিনি ওই সমাজের নেতা হওয়ার কথা ছিল, যেই ইমাম যিনি ওই এলাকার নেতা হওয়ার কথা ছিল, যার কথায় এলাকার মানুষ চলবে, যার কথায় সমাজের মানুষ চলার কথা ছিল, কিন্তু আমাদের এতটাই অধঃপতন হয়েছে যে আমরা ওই ইমামের কথায় চলবো তো দূরের কথা, ইমাম কোরআন হাদিসের কথা বলার কারণে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বাদ দিলেন। কথায় আছে যে মসজিদ ইমাম পাল্টানো সহজ, কিন্তু যেই মসজিদ কমিটি সুদখোর, ঘুষখোর, জেনাখোর, দুর্নীতিবাজ, এই সমস্ত কমিটিকে পাল্টানো কঠিন, এদেরকে পাল্টানো যায় না। বর্তমান সমাজে প্রায় সারা বাংলাদেশের প্রায় মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ মসজিদ কমিটি হলো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট, জেনাখোর, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। এরা যেমন মসজিদের কমিটি, এরা ঠিক তেমনই দেখবেন ওই গানের আসরের কমিটি হয়, এরা মদের আসরের কমিটি হয়, এরা যেরকম মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়, এরা দেখবেন দুর্নীতিবাজ, দুর্নীতি কার্যকলাপে গানের মঞ্চেরও সভাপতি, সেক্রেটারি হয়ে থাকে। তো এই অধঃপতন হওয়ার কারণেই তো আজকে ইমামদের এই পরিস্থিতি। যেই মসজিদ কমিটি হওয়ার কথা ছিল দিন দরিদ্র, চরিত্রবান, নিষ্ঠাবান ব্যক্তিত্ব, আলেম ওলামাদের, কিন্তু সেই জায়গায় মসজিদ কমিটির আসনে বসে আছেন দুর্নীতি বা চোর বাটপার গোলা, যার জন্য আজকে ইমামদের এই পরিণতি। আজকে শুধু ওই ইমামের এই পরিণতি না, সারা বাংলাদেশের প্রতিটা ইমামের দিকে তাকিয়ে দেখেন একই পরিস্থিতি।
কোরআনের সঠিক কথাগুলো বলতে পারে না। দুঃখজনক হলেও সত্য কথা, যেই কোরআনের কারণে, যেই হাদিসের কারণে, যেই ইসলামের জ্ঞান থাকার কারণে তাদের মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়, মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কি তার পিছনে ইক্তেদাও করেন, কিন্তু ওই কোরআন আর হাদিস থেকে কথাগুলো বলার কারণে, বাস্তবমুখী আলোচনা করার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, জেনার বিরুদ্ধে কথা বলার কারণে ওই ইমামকে ইমামতি হিসেবে আর রাখে না, ইমাম থেকে বাদ দিয়ে দেয় এবং কি চাকরি হারাতে হয়। এইটা বর্তমান জাহিলিয়াতের কাণ্ড। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এরা এরকম করতে পারতো না। আর এদের পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, কিন্তু চিন্তা করা উচিত এদের কতটাই পাওয়ার হয়েছে। ওই কাউন্সিলর, তার কতটাই পাওয়ার হয়েছে। সামান্য কাউন্সিলর হয়ে তিনি একটা ইমামকে ইমামতি থেকে বাদ দিলেন আর এলাকার 4টি পরিবারকে তিনি সমাজ থেকে বহিষ্কার করলেন। অথচ তার চিন্তা করা উচিত ছিল, কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, একজন এমপি সাহেব, তার এমন দুর্ঘটনা ঘটিয়েছে আল্লাহ তাআলা যে তার দেহের হাড় হাড্ডিগুলো খুঁজে পায় নাই, তাকে এতটাই টুকরো টুকরো করা হয়েছে যে তার গোস্তগুলো খুঁজে পায় নাই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, তার এটা বোঝার উচিত ছিল, একটু চিন্তা ভাবনা করার উচিত যে আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছিল, ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছেন। তার কী করুণ পরিণতি আল্লাহ তাআলা করেছেন। নমরুদ ইসলামের বিরুদ্ধে লেগেছিল, ইব্রাহিমের বিরুদ্ধে লেগেছিল, এই নমরুদের কী করুণ পরিণতি হয়েছে যে একটা মশার কামড় সহ্য করতে পারে না, জুতা পিড়া খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এই সমস্ত নেতাদের এই সমস্ত মাথায় এগুলো ঢুকে না? এই সমস্ত নেতাদেরকে এই সমস্ত কথা মাথায় ঢুকে না যে এই যে সামান্য দুনিয়ার লোভ, ক্ষমতা পেয়ে শক্তিশালী হয়ে অর্থ সঞ্চয় করে দুর্নীতি, ঘুষ ইত্যাদি খেয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে লেগে বসে, হক কথা যে বলে তার বিরুদ্ধে লেগে বসে, তাকে বিভিন্নভাবে নির্যাতন করে, তাকে বিভিন্নভাবে শাস্তি দেয়, তাকে গালাগালি করে। এগুলো তো জাহিলিয়াতের কর্মকাণ্ড, এটা তো আবু জাহিলের কর্মকাণ্ড। এটা মুসলিম পরিবারে কোনো মুসলমানের কাজ হতে পারে না। সুদ একটা নিকৃষ্টতম পাপ, ঘুষ একটা নিকৃষ্টতম পাপ। এই পাপের বিরুদ্ধে ইমাম সব কথা বলার কারণে যেই ব্যক্তি এরকম কর্মকাণ্ড করলো, ইমামের চাকরি হারালো, একদিন বিশ্বাস করি ওই ব্যক্তি, ওই কাউন্সিলর ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে ইনশাল্লাহ। কাজেই সারা বাংলাদেশের সমস্ত ইমামদের ঐক্যবদ্ধ হতে হবে। ইমামতি যে নেবেন তাদের উচিত হলো তাদের শরীয়ত মোতাবেক ইসলামের দিক নির্দেশনা আলোকে চূড়ান্ত শর্ত দিয়ে ইমামতি করা। যদি চূড়ান্ত শর্ত দিয়ে ইমামতি করে, তাহলে এই সমস্ত চোর বাটপার লম্পটগুলো ওই ইমামের মুখের উপর কথা বলতে পারবে না। ওই যে চোর বাটপার ঘুষখোরগুলো ইমামকে যে কোনো সময় ইমাম থেকে বাদ দিতে পারবে না, ইমামতি বাদ দিতে পারবে না, চাকরিচ্যুত করতে পারবে না। আল্লাহ তাআলা সারা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।